আঙ্কেল আমাকে ডেকেছিলেন। বসো এখানে, তোমাকে আমার মেয়ের সাথে পরিচয় করিয়ে দিই। রায়শাকে ডেকে দাও তো। আচ্ছা আঙ্কেল, এত বড় বাড়িতে আপনারা মাত্র 3জন থাকেন? হুম, আমরা ছাড়া আর কেউ থাকে না। বাবা আমাকে ডেকেছিলে? মা, এদিকে আয়। ওর নাম হলো আরিয়ান রহমান। এবার থেকে ও আমাদের সাথেই থাকবে। আর শোন, কালকে ওকে নিয়ে কলেজে যাবি। ও তোর সাথেই পড়ে, সেম ইয়ারে। আমি প্রিন্সিপালকে সব বলে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, যেমন তোমার ইচ্ছা। আর শোন, ও কিন্তু এখানে নতুন এসেছে। ওকে বিকালে জায়গাটা একটু ঘুরিয়ে আনবি। ওকে আব্বু। এদিকে রাইসা রুমে গিয়ে মনে মনে ভাবছে, আমি কিনা ওই খ্যাতকে নিয়ে ঘুরতে যাব? কোথা থেকে এসব আপদ চলে আসে কে জানে। এইসব ভাবছিল। হঠাৎই রাইসার মোবাইলে কল আসে। হাতে নিয়ে দেখে ওর বান্ধবী সুমাইয়া। কিরে, তোর ফোন রিসিভ করতে এত সময় লাগলো কেন? আর বলিস না, কোথা থেকে একটা খ্যাত পোলা আসলো আর আমার 12টা বাজাতে লাগলো। কি বলিস? কিছুই বুঝি নাই। তারপর রাইসা সুমাইয়াকে সবকিছু খুলে বলল। এখন তুই বল, ওর মতো খ্যাত ছেলে কি আমার সাথে যায়? না, কিছুতেই চাই না। একটা কাজ কর, তুই ওকে নিয়ে বিকেলে আমাদের আড্ডা দেওয়ার জায়গায় চলে আয়। তুই কি পাগল হলি? ও আমাদের সাথে আড্ডা দিবে? আমি তা বলি নাই, তুই ওকে নিয়ে আসিস, তারপর আমরা ওর ক্লাস নেব। আমি কি বলতে চাইছি তুই নিশ্চয়ই বুঝতে পারছিস। বাহ, তোর মাথায় তাহলে একটু হলেও বুদ্ধি আছে। কেন, তুই কি সেটা আজকেই বুঝতে পারলি? এতদিন জানতাম তোর মাথা গোবরে ভর্তি। এইভাবে ওরা দুই বান্ধবী মিলে কথা বলতে লাগলো। আমি রুমে বসে বসে ভাবছি, এখানে কোনো রকম দুষ্টুমি করা যাবে না। ওনারা যা বলবেন তাই শুনতে হবে। কিছুক্ষণ পরে দুপুর হয়ে গেল। তারপর গোসল করে ফ্রেশ হয়ে বিছানায় খালি গায়ে বসে আছি। হঠাৎই কোথা থেকে রাইসা রুমের ভিতর ঢুকে পড়লো। ঢুকে আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি খালি গায়ে ছিলাম। গ্রামে থাকতে প্রতিদিন জিম করতাম, তাই আমার শরীর একদম ফিট ছিল। আমি রাইসার সামনে গিয়ে ওনাকে ডাকতে লাগলাম। কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? কই তাকিয়ে আছি, তাড়াতাড়ি নিচে আয়, তোকে ডাকছে। এই বলে চলে গেল। তারপর আমি একটা গেঞ্জি পরে নিচে আসলাম। খাওয়া দাওয়া করার জন্য ডাকছিল। তারপর খাওয়ার টেবিলে গিয়ে বসলাম। আঙ্কেল আন্টি অনেক ভালো, কিন্তু রাইসা মনে হয় আমাকে সহ্য করতে পারছে না। যত কষ্টই হোক, এখানে থেকে নিজের পড়ালেখাটা শেষ করতে হবে। তারপর খাওয়া দাওয়া শেষে রুমে এসে রেস্ট নিতে লাগলাম। কখন যে ঘুমিয়ে গেলাম বুঝতেই পারিনি। বিকেলবেলা কারো ডাকে ঘুম ভাঙলো। দেখলাম রাইসা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। ওই, তোকে সেই কখন থেকে ডাকছি আর তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস? কেন, ঘুমালে কি দোষ হয় নাকি? আব্বু তখন কি বলেছিল? তোকে নিয়ে ঘুরতে আসতে বলে নাই। আমি তো মনে করছি আপনি যাবেন না। চুপ, এখন বেশি কথা না